হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, দ্বিতীয় পর্যায়ে আবার আঙুরের হিউজ পরিমাণ ফুল এবং ফল আসতে শুরু করেছে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আঙুর গাছের ফুল থেকে ফল আসা, এবং আজকের ভিডিওতে আমি দেখাবো এই আঙুর গাছের ফলগুলো সুস্থভাবে বেড়ে তোলার জন্য। পাশাপাশি এই সময় ছাদ বাগানে আরও যে নতুন নতুন ফুলগুলো আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো আসছে, এই ফুলগুলোকে কিভাবে সুস্থ সবলভাবে বাড়িয়ে তোলা যায়। পাশাপাশি ফল ধরা যে গাছ ফলগুলো আছে, এই ফলগুলোকে সুস্থভাবে বাড়িয়ে তোলার জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। বাড়িতে নিজের ছাদ বাগানে আঙুর ফলানো কিন্তু অত্যন্ত সৌভাগ্যের একটি ব্যাপার, আর এই সৌভাগ্যটা আমি অর্জন করতে পেরেছি। আমি চাইবো প্রত্যেকটি ছাদ বাগানি যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেকের এই সৌভাগ্য অর্জন করার মতো ক্ষমতা ঈশ্বর প্রদান করুক। তো আমি এই ছাদ বাগানের দ্বিতীয় পর্যায়ে আঙুর পেতে কি কি পরিচর্যা করেছি, এই সময় নতুন নতুন যে ফুল আসছে গাছে দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোর জন্য আমি কি কি পরিচর্যা করছি, তো আসুন এবার আলোচনা করি। ফ্রেন্ডস, গত 3 থেকে 4 মাস আগে আমি যে ভিডিওতে দেখিয়েছিলাম প্রচুর পরিমাণ ফলন আমার ছাদ বাগানে হয়েছে। তারপরে দ্বিতীয় পর্যায়ে যে ফলন শুরু হবার আগে এই সময় দেখুন ফুল আসা অলরেডি শুরু হয়েছে। আর এই ফুল আসা শুরু হবার পাশাপাশি ছাদ বাগানে কিন্তু ফলও দাঁড়িয়ে গেছে। তো এই ফলগুলো কিন্তু সঠিকভাবে আকার আকৃতি পেতে, পাশাপাশি ফলের মিষ্টতা বৃদ্ধি করতে কিন্তু এই সময় বিশেষ কিছু পরিচর্যা আপনাকে করতেই হবে। একটি বিদেশি ফল, যে ফলটা মিষ্টতা লাভ করার জন্য আপনাকে অনেক পরিচর্যা করতে হবে। পাশাপাশি এই সময় গাছে আরও প্রচুর পরিমাণ ফুল আসছে, এই ফুলগুলোকে সঠিকভাবে বৃদ্ধির জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের ফাঙ্গিসাইড এবং ভালো মানের কীটনাশক কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আমি বলবো আপনাকে সবসময় সাপ বা স্প্রিং জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, কারণ এখানে কিন্তু বেশি ভারী মানের ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না। বেশি ভারী মানের ফাঙ্গিসাইড ব্যবহার করলে কিন্তু এই যে ফুলগুলো আছে ফুলগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যাবে, এবং এই ফুলগুলো থেকে কিন্তু কোনো ধরনের ফলন আপনি পাবেনই না। তাই এই সময় আপনারা স্প্রিং বা সাব জাতীয় ফাঙ্গিসাইড 1 লিটার জলে অবশ্যই 1 থেকে 1.5 গ্রাম নিয়ে ভালো করে নিয়ে কিন্তু ছাদ বাগানে প্রচুর পরিমাণ যে ফুলগুলো আছে ফুলের উপরে পাশাপাশি ফলের উপরেও কিন্তু আপনাকে স্প্রে করে দিতে হবে। এবারে আমার প্রশ্ন আসতে পারে, যে আপনাদের প্রশ্ন হতে পারে যে কতদিন অন্তর স্প্রে করবেন। যতদিন না ফল আপনারা হারভেস্ট করবেন ততদিন পর্যন্ত আপনাদের কিন্তু এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। কীটনাশক কীভাবে স্প্রে করবেন দেখুন, আপনারা কোনো ফুটন্ত ফুলে কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না। যা স্প্রে করবেন আপনারা অবশ্যই এই ফুটন্ত ফুলে, অর্থাৎ যে ফুলগুলো ফুটে যায়নি সেই সমস্ত ফুলগুলোতে স্প্রে করবেন। তো আসুন আমি দেখাই কী ধরনের ফুলগুলোতে আপনারা স্প্রে করবেন। এখানে একটি ফুলকে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে ফুলগুলো কিন্তু ফোটেনি, অর্থাৎ এই ফুলে আপনি ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে পারবেন নির্দ্বিধায়। আপনি এই ফুলে স্প্রে করলে কোনো ধরনের কোনো এফেক্ট কিন্তু হবে না। পাশাপাশি এই ফুলগুলোতে কিন্তু আপনি স্প্রে করতে পারবেন না, কারণ দেখতে পাচ্ছেন সবেমাত্র ফুলগুলো থেকে গুটি ধরে গেছে। এই ফুলগুলোতে কিন্তু আপনাকে ভারী ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করা যাবে না। তবে হ্যাঁ ফ্রেন্ডস, আপনার ছাদ বাগানে যদি পোকার উৎপাত ঘটে, অর্থাৎ এই সময় বিভিন্ন ধরনের পোকার উৎপাত ঘটে, যেমন আমি আপনাকে বলি এই সময় এই ধরনের যে পাতা খাওয়া পোকাগুলো আছে দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো খেয়ে জালির মতো করে দিচ্ছে। কচি পাতাতে এক ধরনের কীটপতঙ্গ আসে, যে কীটপতঙ্গগুলো কিন্তু পাতাগুলো খেয়ে নষ্ট করে দেয়। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে আঙুর গাছ প্রচুর পরিমাণ আঙুর না ধরলেও কিন্তু দ্বিতীয় পর্যায়ে যে পরিমাণ আঙুর ধরেছে আমি একদম স্যাটিসফাইড। তো প্রথম পর্যায়ে আমার ছাদ বাগানে প্রায় 25 কেজি আঙুর আমি হারভেস্ট করেছি। এরপরে দ্বিতীয় পর্যায়ে আমার ছাদ বাগানে যে কটি আঙুর ধরেছে তার জন্য আমি গর্বিত। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই যে কচি পাতাগুলো খাওয়ার জন্য এক ধরনের কীট পতঙ্গ আসে, সেই কীট পতঙ্গকে প্রতিহত করার জন্য আপনি ডাইমার্টের 30% কম্পোজিশনের রোগর প্লাস বিভিন্ন ধরনের যে কীটনাশকগুলো আছে সেই কীটনাশকগুলো স্প্রে করতে পারেন। এছাড়া আপনি সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার ব্যবহার করতে পারেন সন্ধ্যার আগে। জোনাকি পোকার আকৃতি এক ধরনের পোকা আসে, যে পোকাগুলো পাতাগুলো কিন্তু জাল আকৃতি করে দেয়, তাই আপনারা সন্ধ্যার আগে সবসময় এই সময় কীটনাশকগুলো স্প্রে করবেন। এর পাশাপাশি
আপনাকে ফাঙ্গিসাইড যখন স্প্রে করবেন, ফাঙ্গিসাইডগুলো আপনারা অবশ্যই সকালে বা সন্ধ্যার দিকে স্প্রে করতে পারেন। এই সময় পাতায় যে ছোপ ছোপ দাগ হয়ে যায় বা পাতা পুড়ে যাওয়া সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু একদম স্বাভাবিক সমস্যা, কিন্তু এই সমস্যাগুলো অতিরিক্ত মাত্রায় হলে কিন্তু আপনাকে ব্লাইটক্স ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। কারণ ব্লাইটক্স ফাঙ্গিসাইড এই পাতায় ছোপ হয়ে যাওয়া, পাতা পচে যাওয়া, এই সমস্যাগুলো থেকে কিন্তু দ্রুত থেকে দ্রুততর প্রতিহত করতে পারে। এবার আসি, এই আঙুরগুলো কিন্তু সঠিকভাবে আকার আকৃতি দেওয়ার জন্য আপনাকে একটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে খাবার দেওয়া। সুষম খাবারের ছাড়া আপনার ছাদ বাগানে কোনো ফল, সেটি আঙুর থেকে শুরু করে সমগ্র ফল বড় হবে না। এবং এর সঙ্গে কিছু ট্রিক্স আপনাকে অবলম্বন করতে হবে, খাবারের মধ্যে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে, যাতে আপনার আঙুরগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তো আসুন কি খাবার, এই খাবারের মধ্যে আপনারা শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, যত খাবার আছে আপনার ছাদ বাগানে সব কিছু পরিমাণ মতো মিক্স করে নিয়ে, আপনার যদি গাছ মাটিতে গাছ থাকে তাহলে অবশ্যই মাটি থেকে 1 বিঘা দূরে একটু খুশিয়ে নিয়ে অবশ্যই খাবার দেবেন। যদি টবে থেকে থাকে তাহলে অবশ্যই টবের গোড়াটা 1 বিঘা দূরে আপনারা খুশিয়ে নিয়ে খাবার দেবেন। এর পাশাপাশি যে খাবারটি বেস্ট সেটি হচ্ছে রক্ত মাংস জল। এই রক্ত মাংস জল আঙুর গাছের জন্য কিন্তু একটা অমৃত খাবার। এই অমৃত খাবার যদি আপনার ছাদ বাগানে কিন্তু সঠিকভাবে যদি দিতে পারেন, বিশ্বাস করুন আপনার ছাদ বাগানে কোনো ধরনের আর খাবার দেওয়া লাগবে না, তরতর করে কিন্তু বেড়ে উঠবে। এই রক্ত মাংস জলে কিন্তু সব ধরনের খাবার থাকে, ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ গ্রোথের জন্য গাছ সমগ্র কিছু কিন্তু বেছে নিতে পারে। কিন্তু অনেকের আবার সমস্যা থাকে আমিষ এবং নিরামিষ যারা খান তাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই যারা দিতে পারবেন, যারা পারবেন না তারা কোনো রকম চিন্তা করার দরকার নেই। তবে আমি এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, দিতে পারলে কিন্তু খুবই ভালো। সেক্ষেত্রে ছাদ বাগানে গাছের প্রতি আপনার যে মায়া, সেটি কিন্তু আরও বেশি পরিমাণ দেখাতে হবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনারা যে জিনিসটা দেখলেন সেটি হচ্ছে আঙুর। আর এই আঙুরের ক্ষেত্রে আমরা শতভাগ একটা অভিযোগ থাকে, আঙুরগুলো টক হয় না। বিশ্বাস করুন ফ্রেন্ডস, 2022 সালের অক্টোবর মাসে আমি এই আঙুর গাছটি নিয়ে এসেছিলাম। 2024 সালে এই জুলাই মাসের শেষ প্রান্তে অর্থাৎ আগস্ট মাসের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আমি এই গাছ থেকে তিনবার ফলন নিয়েছি। এবং বিশ্বাস করবেন না আপনারা যে এই আঙুর ফলগুলো এতটা পরিমাণ মিষ্টি, ছাদ বাগানের এই আঙুরগুলো যে এত মিষ্টি হতে পারে আমিও নিজে কনফিউজ হয়ে গেছি। আর এই মিষ্টতার জন্য বিশেষ ট্রিক্স অবলম্বন করতে হয়। তো আসুন এবার সেই ট্রিক্সটা কি আমি বলি। প্রত্যেকটা টক ফলকে মিষ্টতা প্রদান করার জন্য প্রয়োজন ক্যালসিয়াম গাছে কিন্তু প্রচুর থাকলে কিন্তু টক ফল মিষ্ট হয়। এই চুন ছাদ বাগানের গাছের জন্য অত্যন্ত দরকারি এবং জনপ্রিয়। চুন, শঙ্খের গুঁড়ো আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, তবে চুন ব্যবহারের ক্ষেত্রে একটা কিন্তু নিষেধাজ্ঞা আছে। আপনারা যখনই চুন ব্যবহার করবেন তখনই কিন্তু ছাদ বাগানের গাছের মাটির পিএইচ মাত্রা মেপে নিয়ে তবে ব্যবহার করবেন। কিন্তু শঙ্খের গুঁড়োর ক্ষেত্রে অতটা বা বিধিনিষেধ নেই। তবে এই ক্ষেত্রে আরও একটা কথা বলতে পারি, শঙ্খের গুঁড়োর থেকে চুন কিন্তু বেস্ট কাজ করে কিন্তু টক ফলকে মিষ্টতা করতে। এই যে সিক্রেট জিনিসটা আপনারা জানলেন, এবার আপনাদের মনে প্রশ্ন জানতে পারে কতদিন অন্তর দেবেন। আপনারা 2 থেকে 3 মাস অন্তর চুন দিতে পারেন। তবে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই টবের মাটিতে পিএইচ মাত্রা মেপে নেবেন। 5 থেকে 7 পর্যন্ত যদি পিএইচ মাত্রা থাকে তাহলে অবশ্যই চুন দেবেন। 7-এর উপরে যদি পিএইচ মাত্রা থাকে কোনোভাবেই কিন্তু চুন দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাছের মাটি কিন্তু গন্ডগোল হয়ে যাবে, তখন কিন্তু আরও এক সমস্যা হয়ে যাবে। তো সামগ্রিকভাবে এই সময় অর্থাৎ দ্বিতীয় সিজনে আঙুরের যে পরিচর্যা, এই সময় ফল ধরা আঙুরগুলো যে পরিচর্যা করতে হবে, সেই পরিচর্যার সম্পর্কে তো আমি যে তথ্যগুলো দিলাম, সেই তথ্যগুলো যদি পেয়ে আপনারা স্যাটিসফাইড হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনারা আঙুর গাছ সম্পর্কিত আর কোন তথ্য জানতে চান বা আর কোনো পরিচর্যা জানতে চান কিনা। আমি সঙ্গে আপনাদের উদ্দেশ্যে সেই ভিডিও তৈরি করে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ধন্যবাদ।